এই বিশ্ব পরিস্থিতির একদিন পরিসমাপ্তি ঘটবে। সেই দিন সমস্ত মানুষ দুইটি দলে ভাগ হয়ে যাবে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটি দল যাবে জান্নাতে আর একটি দল যাবে জাহান্নামে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করে নিচ্ছি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে জান্নাত দান করেন। সকলে বলি আমিন। আজকে আমরা আলোচনা করব কারা জাহান্নামে যাবে এবং জাহান্নামের শাস্তি কেমন হবে। তাহলে আসুন আমরা কোরআনে কারীম থেকে জেনে নেই কারা জাহান্নামে যাবে এবং জাহান্নামের শাস্তি কেমন হবে। সূরা নাবা 30তম পারা, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন কারা জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয়ই জাহান্নাম হচ্ছে একটি ঘাটি। আরেকটি তরজমা হচ্ছে জাহান্নাম হলো উট পেতে রয়েছে। শিকারী যেমন শিকার ধরার জন্য উট পেতে থাকে, পুলিশ যেমন আসামি ধরার জন্য উট পেতে থাকে, ঠিক তদ্রূপ ভাবে জাহান্নাম জাহান্নামীদেরকে ধরার জন্য উট পেতে রয়েছে। এই জাহান্নামে কারা যাবে? আল্লাহ তাআলা পরের আয়াতে বলে দিচ্ছেন, লিত্তাগিনা মাআবা। যারা অবাধ্য তারাই জাহান্নামে যাবে। কার অবাধ্যতা করার কারণে জাহান্নামে যাবে? আল্লাহ এবং তার রাসূলের সাথে যারা অবাধ্যতামূলক আচরণ করবে তাদের ঠিকানায় হবে জাহান্নামে। এই জাহান্নামে তারা কতদিন থাকবে? পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাবিসিনা ফিহা আহকাবা। সেখানে তারা যুগ যুগ ধরে থাকবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। সেই জাহান্নামে তারা কোনো শীতলতা, ঠান্ডা পানীয় নামক কোন বস্তুর স্বাদ গ্রহণ করতে পারবে না। তাহলে কিসের স্বাদ তারা গ্রহণ করবে? পরের আয়াতে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ইল্লা হামিমান ওয়া ওয়াসাকা। তারা শুধুমাত্র ফুটন্ত পানি আর রক্তপুঞ্জ পান করবে। জাযাআও ওয়িফাকা। এটাই হচ্ছে তাদের পরিপূর্ণ প্রতিদান, প্রতিফল। আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহান্নামের শাস্তি থেকে হেফাজত করেন। সকলে বলে আমিন। সম্মানিত ভাই আমার, এই আয়াতের আলোকে আমরা